এই যে দেখো পাহাড় তোলা হচ্ছে। আমার তো এখনই মনে হচ্ছে আমি যেন কোনো পাহাড়ের গুহায় ঢুকে পড়েছি। 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের চিন্তা ভাবনা হলো অপারেশন সিন্দুর। শহর কলকাতার ব্লকবাস্টার পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। শীতগুলোর উপর কিন্তু এই গাম লাগানো হচ্ছে। প্রথমে গামের কাজ প্রায় শুরু হয়ে গেছে মণ্ডপে। এটা হলো এক্সিট গেট। মণ্ডপ ও আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হবে ভারতীয় সেনাদের বীর গাথা। পুজো প্রেমিকদের কাছে পুজো পরিক্রমায় এই পুজো কিন্তু মাস্ট। তো 90তম বর্ষে আবারও সবাইকে টেক্কা দিতে তৈরি সন্তোষ মিত্র স্কোয়ার। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশনের একদম সামনে। আর আজকে আমাদের গন্তব্য হলো সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারে তো যাবই। এবারে আজকের পূজা মণ্ডপে প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে সবটাই শেয়ার করবো। তার আগে ছোট্ট করে তোমাদের একটু লোকেশনটা বলে দিই। দাঁড়িয়ে রয়েছি এখন এই শিয়ালদা স্টেশনের একদম সামনে। এদিক দিয়ে বেরোলাম। আর যদি সাউথের দিক দিয়ে আসো তাহলে তোমরা এদিক দিয়ে বেরোবে। শিয়ালদা এবং হাওড়ার দিক দিয়ে আসলে তোমরা কিভাবে পৌঁছাবে সেটা বলে দিচ্ছি। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে কিন্তু এই যে নর্থে শিয়ালদা স্টেশনে এখানে নেমে যাবে। আর যদি শিয়ালদা সাউথের দিক দিয়ে আসো তাহলে এখান দিয়ে বেরোবে। আর যদি হাওড়ার দিক থেকে আসলে তোমরা সরাসরি মেট্রো করে চলে আসতে পারো। কারণ তোমরা জানোই 22শে আগস্ট মেট্রো শুরু হয়ে গেছে হাওড়া শিয়ালদা। এই যে শিয়ালদা মেট্রো, এখানে নামতে পারো। এর দুটো গেট রয়েছে, এদিকে একটা গেট আর ওই পাশে একটা গেট রয়েছে। তো এই যে শিয়ালদা মেট্রো, তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেদিক দিয়ে আমাদের এগোতে হবে। তো বন্ধুরা, শিয়ালদা যে মেট্রোর পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে আসলে এই যে ওভারব্রিজটা, এই ওভারব্রিজের নিচ দিয়ে আমরা আসলাম। এই রাস্তা বরাবর আমাদের এখন হেঁটে যেতে হবে। এটা হলো বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। এই রাস্তা বরাবর আমাদের একটু সোজা এগোতে হবে। আমি এখন যে রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি এটাকে বলে শিয়ালদার সকলে মার্কেট, সবচেয়ে ব্যস্ততম মার্কেট শিয়ালদা। কিছুটা এগিয়ে যাব। বন্ধুরা, আমরা এইখান দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে। এবার এসে এই যে আমাদের ল্যান্ডমার্কটা বলে দিই, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস যে শপটা রয়েছে এর পাশ দিয়ে আমাদের যেতে হবে। বা পাশে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স, দেখতেই পাচ্ছ এই যে। আর এই যে সেনকো শপের পাশ দিয়ে আমাদের যেতে হবে। চলো এগিয়ে। কলকাতার রাস্তাগুলো কিন্তু খুবই সরু। তবে শিয়ালদা স্টেশন থেকে যদি পায়ে হেঁটে আসো তোমরা কিন্তু একদম মাত্র 5 মিনিটের মধ্যেই চলে আসতে পারবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের সামনে। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম শহর কলকাতার ব্লকবাস্টার পুজোগুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ারে। এর আগেও আমি আমার চ্যানেলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব তোমাদের দেখিয়েছি। আর যারা একবার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, পুজো তো আর মাত্র কয়েকদিন বাকি। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার প্রত্যেকটি পূজা মণ্ডপ প্রতি বছরই তাদের সেরা রূপটা তুলে ধরে। ঠিক সেরকমই আমাদের আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতিবার যেরকম এরা উপহার দিয়েছে দর্শকদের, সেই লালকেল্লা থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির, আমেরিকার লস ভেগাসের সেই আলোকসজ্জা, আর এবারও কিন্তু তার বিকল্প নেই। 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিন্দুর। আজকে যে কি আপডেট রয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের প্রিপারেশন সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। বাইরের এবং ভিতরের এক্সক্লুসিভ ভিউ কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এখান থেকেই তোমাদের শুরু করলাম। এই যে দেখছো এবারের যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, কতটা বড় তোমাদের একবার দেখাই। দেখো এতটা চওড়ায়। এইখান থেকে শুরু হয়েছে এই যে বিল্ডিং এর উপর থেকে যে বাঁশের কাজ শুরু হয়েছে তোমরা দেখছো। আর উপরে দেখছো একটা যে যুদ্ধের সময় যে টাওয়ারগুলো থাকে সেই টাওয়ার, এখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে। আর এখানটা খুব সম্ভবত একটা ভারত পাকিস্তানের বর্ডারের মতো করা হবে। আর এইখান থেকে শুরু হয়েছে প্যান্ডেলটা। একদম দেখো এই যে পার্কের উপরে শেষ পর্যন্ত চলে গেছে। প্রতিবার কিন্তু এই পর্যন্ত প্যান্ডেলটা সীমাবদ্ধ থাকে। আর এবারে যেহেতু পাহাড় করা হচ্ছে, পাহাড়ের যে গুহাটাকে তুলে ধরা হচ্ছে,
সেই কারণে একদম পার্কের শেষ পর্যন্ত চলে গেছে। আর এই যে সামনের অংশটা দেখছো, এই যে সামনের এইখানটা, এইটা কিন্তু ভিআইপি গেট হবে। আর তোমাদের বলে দিচ্ছি, এই যে এখানটা এন্ট্রান্স, এই যে দেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, এখান থেকে কিন্তু পুজোর সময় দর্শকরা এইখান থেকে এন্ট্রি করবে, এখান থেকে এন্ট্রি করে এদিক দিয়ে সোজা গিয়ে ঢুকবে। আর এইটা হলো ভিআইপি লাইন। মণ্ডপের সামনে দেখতে পাচ্ছি এরকম একটা বিশাল বড় কিন্তু মুখমণ্ডল রয়েছে, যেটা খুব সম্ভবত এই পূজা প্যান্ডেলের সামনেই কিন্তু রাখা হবে। কারণ এখনো প্রচুর বাস এসছে। এখানে একটা স্টেজ তৈরি হয়ে গেছে অলরেডি, প্রতিবারই এখানে একটা স্টেজ থাকে। আর এই যে সামনের অংশটা, এই সামনের অংশটা কিন্তু সেই পেহেলগাঁওয়ে, তোমরা জানোই যে পেহেলগাঁওয়ে যে জঙ্গি আক্রমণ হয়েছিল তার প্রতিবাদে ভারতীয় সেনারা যে বীরাক্রম দেখিয়েছিল, সেই পরিস্থিতিটা কিন্তু এখানে তুলে ধরা হবে। ঠিক এইখানটায় এখানে একটা কামান হবে, যেটুকু জানতে পারলাম, এখানে কামান বসানো হবে, যেটা ডান দিক পা দিকে ঘুরবে, মানে যুদ্ধতে যেরকম হয় আর কি সেরকমটা থাকবে। আর জোর কদমে এখন তোমরা দেখছো যে কাজ এগোচ্ছে, সব মিস্ত্রিরা কাজ করছে এখন, এদিকে রং করছে, এদিকে সিটগুলোকে তোলা হচ্ছে। এই সিটগুলো কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু তৈরি করছিল, জাস্ট মোল্টে তৈরি করছিল। এখন প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কিছু সিট বানানো বাকি রয়েছে। আর সবগুলো এরকম এই যে দাগ দেওয়া আছে, এরকমভাবে এই শেপে সিটগুলোকে উপরে তোলা হচ্ছে। এইখান থেকে তৈরি হয়েছে একদম বিল্ডিংয়ের উপরের বাঁশের এখান স্ট্রাকচার, এদিক দিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত, পার্কের শেষ পর্যন্ত চলে গেছে। এই হলো মণ্ডপের বাইরের অংশটা। আর সামনেও এদের অনেকটাই জায়গা রয়েছে, যেখানটা কিন্তু একটা লাইভ শো থাকবে, প্রতিবারই যেরকম থাকে। প্রতিবারই তোমরা দেখেছো যে সেই অযোধ্যা রাম মন্দির যে তোমরা দেখেছো 3D যে লাইট শো, এবারেও কিন্তু সেই ফিল তোমরা পাবে, কারণ এখানেও সেই 3D লাইট শো এর মাধ্যমে দেখানো হবে সেই পেহেলগাঁওয়ের জঙ্গি আক্রমণের বিরুদ্ধে যে ভারতীয় সেনারা বীর পরাক্রম দেখিয়েছিল, সেই যুদ্ধ পরিস্থিতি কিন্তু এখানটায় তুলে ধরা হবে। দেখাই কতটা উঁচু হয়েছে এই যে প্যান্ডেলটা, এইখান থেকে শুরু করে একদম পার্কের শেষ পর্যন্ত চলে গেছে। 260 ফুটের মতো এর পরিধি, আর লম্বায় প্রায় 180 ফুট। চলো এবার আমি ভিতরের দিকে তোমাদের গিয়ে দেখাই। এই যে এখান দিয়ে এন্ট্রান্স, এখান থেকে দর্শকরা কিন্তু আসবে, আর এইখান দিয়ে লাইন থাকে, এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে ঢুকতে হবে। চলো সামনের দিকে এগোনো যাক। এই যে সিটগুলোর কথা বলছিলাম, এই যে সিটগুলো পরপর কিন্তু লাগানো হয়েছে। তো তোমাদের এবার দেখাই কতটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে দর্শকরা আসবে, এসে কিন্তু এদিক দিয়ে এন্ট্রান্স, এখান থেকে কিন্তু ঢুকবে। এখানে দুটো পার্টে কিন্তু করা হয়েছে। মণ্ডপে যখনই তোমরা ঢুকবে মনে হবে যেন কোনো পাহাড়ের গুহায় ঢুকে পড়েছো। আমার তো এখনই মনে হচ্ছে আমি যেন কোনো পাহাড়ের গুহায় ঢুকে পড়েছি। একটা হলো যে ঠাকুর যেখানটা বসবে, যে স্টেজটা, এখান দিয়ে ঠাকুর ওঠানো হয়, এই স্টেজটা এদিকটা পুরো বন্ধ করে দেওয়া হয়। আর এই পাশটা হলো পুজো প্যান্ডেলের এন্ট্রান্সটা। এই যে সিটগুলো শেপ করে যে বানানো হয়েছে, সেই সিটগুলো এদিকটা পুরো কভার হয়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম এদিকটা কিছু ছিল না। চলো এবার একটু ভিতরের দিকে যাওয়া যায়। একটা অনেকগুলো মোল্ড দেখছি, 1, 2, 3, 4, 5, 6, 7টা, প্রায় 7-8টা, কিন্তু ওদিকে আরো দুটো, প্রায় 8 থেকে 10টা কিন্তু মোল্ড রয়েছে, যেখানে এইগুলো সিটগুলো বানানো হচ্ছে। এই যে তোমরা দেখছো যে তোলা হচ্ছে। আর দেখছো এই যে জায়গাটা, এখানটায় কিন্তু আমাদের মাতৃ প্রতিমা প্রতিষ্ঠান করবে, যেটা সন্তোষ মিত্র স্কয়ারের একটা সাবেকিয়ানা থাকে প্রতিবারই। মাতৃ প্রতিমার মধ্যে দেখেছি কিন্তু কোনো চেঞ্জ থাকে না, একটা সাবেকিয়ানা কিন্তু এখানে থাকেই। আর মণ্ডপে দেখছি বেশ কিছু নারী মূর্তি রয়েছে, যেগুলো হয়তো যে নারী নির্যাতনের যে ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হবে মেইনলি সন্তোষ মিত্র স্কয়ারে। এবারে যে থিম সেটা হলো এই যে জায়গাগুলো, এই যে উপরে যে জায়গাগুলো রাউন্ড করা আছে, এখানে কিন্তু ওই যে মূর্তিগুলো, নারী মূর্তিগুলো বসানো হবে। তোমাদের এই যে একটা বসানো হয়েছে, তোমাদের দেখাই, এই যে একটা বসানো হয়েছে, এখানে কিন্তু এই মূর্তিগুলো পরপর বসানো হবে। আর এই যে উপরের অংশটা, এখানে কিন্তু একটা প্রতিবারই কিন্তু একটা বিরাট বড় ঝাড়বাতি থাকে। এবারে কিন্তু এই ঝাড়বাতির মধ্যেও কিন্তু একটা চমক রয়েছে, এখানটা থাকে ঝাড়বাতি। এই যে তোমাদের দেখাচ্ছি, এখানে যে রং কেমিক্যাল যেগুলো দিয়ে সব তৈরি করা হচ্ছে, এই যে রং কেমিক্যাল, আর এই যে ফাইবার যে কাস্টিং যেটা করা হয়, এখানে সব আনা হয়েছে, এগুলো দিয়ে করা হচ্ছে পুরো কাজটা। আর এই হলো প্যান্ডেলের ভিতরের অন্দরমহলটা, এরকম তোমাদের দেখাই। এই যে এটা হলো উপরের অংশটা, আর এই সোজা কিন্তু এখানে মাতৃ প্রতিমা বসবে।
আর রং করা হচ্ছে। দেখো এই যে রঙের কাজও কিন্তু প্রায় কমপ্লিট। ফাইবারের শিটের উপরে এই যে ফাইবারের শিট পাতা হয়ে গেছে, তার উপরে কিন্তু এই কেমিক্যালগুলো লাগানো হচ্ছে। এই যে এই শিটগুলোর উপর কিন্তু এই গাম লাগানো হচ্ছে প্রথমে। এগুলো ড্রাই হতে কতক্ষণ সময় লাগছে দাদা? তোমরা দেখলে কি জোর কদমে কাজ এগোচ্ছে। তোমাদের আরও একবার এই জিনিসগুলোর কাজ দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো প্রাইমারি মোল্ড, যার উপর কিন্তু এই যে সিটগুলো ফাইবারের সিটগুলো লাগানো হয়েছে, এই যে লাগানো হয়েছে, তারপরে ড্রাই করা হচ্ছে। মিনিট 20-25-এর মধ্যে এগুলো ড্রাই হয়ে যাচ্ছে। তারপর কিন্তু এগুলোকে তুলে এরকম শিট বানানো হচ্ছে, এক একটা শেপের বানানো হচ্ছে। আর পুজো প্যান্ডেলের মধ্যে এগুলো লাগানো হচ্ছে। এটা দেখায় প্রথমে কিন্তু এরকম একটা মোল্ড থাকে, এই মোল্ডের উপর একটা কেমিক্যাল মাথার মতো লাগিয়ে ওই যে ফাইবার যে সিটগুলো সেটাকে বসানো হচ্ছে। তারপরে কিন্তু এর উপরে একটা কেমিক্যাল দেওয়া হচ্ছে, তারপরে সেটা ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে যাচ্ছে, তারপরে সেগুলোকে তোলা হচ্ছে একটা একটা করে। এইভাবে পাটে পাটে করে কিন্তু এইসব প্রত্যেকটা সিট কিন্তু বানানো হয়েছে। এইভাবে কিন্তু জোর কদমে কিন্তু পুরো প্যান্ডেলের কাজ চলছে, তোমরা দেখছো। তারপরে এই সাইডগুলোকে আবার কাটা হচ্ছে, এই যে যাতে হাতে না লাগে সাইডগুলো। আর এই দিকটা যেটা দেখছো এটা হলো একটা এক্সিট গেট। এখান দিয়ে ঠাকুর দেখার পর মণ্ডপে প্রবেশ করার পর এদিক দিয়ে এন্ট্রি হবে। এদিক দিয়ে এন্ট্রি হয়ে এই 5টি প্রতিমা থাকবে এদিকে, আর এদিকটা হলো এক্সিট গেট, এখান থেকে সবাই বেরিয়ে যাবে। আর এদিকে আরেকটা গেট হচ্ছে, এই গেটটা এটা হলো ভিআইপি গেট। আর এই যে দেখো রঙের কাজ হচ্ছে, রঙের কাজ প্রায় শুরু হয়ে গেছে। আর পুজো মণ্ডপে এটা হলো এক্সিট গেট, এখান থেকে সবাই বেরিয়ে যাবে। এদিকটা রয়েছে একটা পার্ক, ওইটা হলো এন্ট্রান্স গেট। ওদিক দিয়ে ঢুকে এখানে প্যান্ডেলে দেখে 5টি প্রতিমা দেখে এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। আর এদিকে সেই যে পার্কটাও খুব সুন্দর, সন্তোষ মিত্র পার্ক। পার্কের দেখো একদম শেষ পর্যন্ত চলে গেছে প্যান্ডেলের যে স্ট্রাকচার। তোমাদের আজকে দেখালাম যে শিল্পীরা কিভাবে জোর কদমের কাজ করে চলেছে। আর পুজোর মাত্র কয়েকদিন বাকি। তা পুজোর এই যে সিটগুলো, প্যান্ডেলের যে সিটগুলো লাগানো হচ্ছে, পাহাড়ের গুয়ায় যে ফিলটা হবে, সেই সিটগুলো প্রস্তুতি পর্ব একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কিভাবে এরা সেগুলোকে এক এক করে পুজো প্যান্ডেলের পুরোটা ইনস্টল করছে, সেগুলো সব দেখালাম। বেশি দেরি নেই, আর কদিন বাদেই কিন্তু এখানে জনজোয়ার মানে দর্শকদের ভিড় উপচে পড়বে। তোমরা কবে কবে আসছো এই পুজো প্যান্ডেলে অবশ্যই জানিও। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা, জয় মা দুর্গা।